হ্যালো এভরিওয়ান, নতুন একটা ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো আজ আমরা ঘুরে আসি মা কামাখ্যা দেবীর মন্দির থেকে। ঘড়িতে এখন বাজে 9:08। আমাদের ট্রেন কামাখ্যা স্টেশন দিয়ে পাস হচ্ছে। কামাখ্যা স্টেশনে দাঁড়িয়ে আছে অমৃত ভারত এক্সপ্রেস, যেটার উদ্বোধন আজ হবে। কামাখ্যা স্টেশন দিয়েই আজ উদ্বোধন হবে। ট্রেনটি যাবে গুয়াহাটি টু রোহতক। তো আমরা সেটা দেখতে দেখতে পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। হোটেল পৌঁছাতে লাগলো 15 মিনিটের মতো। হোটেলে পৌঁছেই আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। বেরোনোর আগে একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আজ মৌনী অমাবস্যা, তাই আমরা এখন বেরিয়ে পড়েছি কামাখ্যা মায়ের দর্শনের জন্য। প্রচণ্ড ভিড় হবে সেটা জানার কথা। ভিড়ের কথা মাথায় রেখেই আমরা অটোতে চড়ছি। অটোতে করে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। অনেক দিন পর পাহাড়ে এলাম, প্রায় 7 বছর পর। আমি আমার ইউটিউব চ্যানেলের ট্যুর ব্লগ শুরু করেছিলাম এই কামাখ্যা মায়ের ভিডিও দিয়েই। তাই দীর্ঘ 7 বছর পর আবার এসেছি মা কামাখ্যাকে দর্শন করব আজকে। মনে প্রার্থনা করছি মাকে যেন দর্শন পায়। আজ মৌনী অমাবস্যা, তোমরা সবাই বুঝতে পারছো। হাজারো দর্শনার্থী আজ ভিড় করেছে মাকে দেখার জন্য। অটো দিয়ে নেমে আমরা হাঁটা শুরু করলাম। এবার আমরা পুজোর ডালা কিনে মায়ের মন্দিরে প্রবেশ করব। আর কত দূর? পায়ে পায়ে ভালো। সিঁড়িতে উঠে এখানে পুজো টুজোগুলো কিনে নাও। প্রদীপ দুটো। दे दीजिए कितना है? 20 रुपया দিতে হবে। পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। বিরাট লাইন ধরেই পুজো দিতে হবে। তাই কতক্ষণে পুজো হবে জানি না। তো তোমাদের দেখাচ্ছি, দেখো লাইনটা কত বড়। মন্দিরের আশ্চর্য একটা অনুভূতি। এই লাইনের কষ্টের কথা যেন ভুলিয়েই দিচ্ছে। রোদ্দুর উঠেছে মাথার ওপর, এখানে ঠান্ডা নেই, তাই সোয়েটার পরার দরকারও পড়েনি। ভালো রোদ উঠেছে। মায়ের দর্শনের জন্য সব কষ্টকেই মাথায় নিতে রাজি, তাই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এবার মায়ের পবিত্র পুকুরের জল মাথায় নিয়ে আমরা পুজো দেব। এই হচ্ছে মায়ের সেই পবিত্র পুকুর। এখানে মা যখন রজস্বলা হন তখন এই পুকুরের জলের রং লাল হয়ে যায়। তাই এই পুকুরের জল আমরা মাথায় নিয়ে এখানে গণেশ ঠাকুরকে পুজো করে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। পুকুরটা এখন দুভাগে ভাগ করে রেখেছে।
প্রথমে এটা ছিল না, পুরোটাই পুকুরটা ছিল, এখন মধ্যিখানে পার্টিশন হয়ে গেছে। তো আমরা গণেশ ঠাকুরের পুজো করে নিয়ে তারপর আমরা পুকুরের জল মাথায় নিয়ে গণেশ ঠাকুরের পুজো করে তারপর আমরা মায়ের মন্দিরে ঢুকবো। এবার আমরা যাচ্ছি মা কামাখ্যার পুজো দিতে। লাইন প্রচণ্ড, রাত্রি 2টো থেকে লাইন পড়েছে জেনারেল লাইনে। টিকিট তো বন্ধই হয়ে গেছে, আর টিকিট পাওয়া যাবে না মন্দিরের ভেতরে ঢোকার। তো চেষ্টা করছি পণ্ডিতকে ধরে কিছু করা যায় কিনা। মন্দিরের বাইরে থেকে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা আরতি করলাম, মাকে বাইরে থেকেই দর্শন করলাম। মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য চড়া দামে টিকিট কেটে এখন আমরা দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। গর্ভগৃহে ঢুকতে ঢুকতে প্রায় 5:30 বেজে গেছে। সুন্দরভাবে মাকে দর্শন করলাম, মাকে প্রার্থনা করলাম মায়ের কাছে ভালো থাকার, সুস্থ থাকার জন্য। তাই মাকে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে।